বাংলাদেশে এই কথা কেউ বলার সাহস থাকে বা বলতে পারবে কেউ এরকম কিছু, তাহলে আমার মনে হচ্ছে শাকিব খান এই কথা বলতে পারবে যে আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার বাংলাদেশ। ঠিক আছে, বাংলা জগতের বাংলা সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার হলো যা শাকিব খান। ওনার সাথে কারোর ধারা নাই, জায়েদ খান, অনন্ত জলিল, এসব কোনো কিচ্ছু না। আমরা আমরা শুনেছি যে সোনার চর জায়েদ খান এবার টেক্কা দিবে রাজকুমারকে। প্রশ্নই ওঠে না ভাই, জায়েদ খান কেউ চিনে না। আসলে ওনার কয়েকটা ডিগবাজি আছে, এগুলো ডিগবাজি দিয়া ভাইরাল সবসময় আলোচনার মুখে থাকে। ওনার সিনেমা ওরকম কেউ দেখে না, তাইলে আপনারা এই ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন, ওনার ছবি আসলে কেউ দেখে না। প্রথম শো শাকিব খানের আজকে ঈদের দিন, কিন্তু যে পরিমাণ দর্শক থাকার কথা ছিল আমরা সেই পরিমাণ দর্শক দেখতে পাচ্ছি না, কারণটা কি? আসলে আজকে ঈদ, আমার মনে হয় যে আজকে থেকে কালকে বেশি মানুষ হবে। সবাই ব্যস্ত, পরিবার পর্যন্ত সময় দিতেছে। তো আমি আশা করি যে আজকে থেকে আরো অনেক গুণ বেশি কালকে লোক পাবে ইনশাআল্লাহ। মনে হয় আমার কাছে। প্রথম শো চলছে, আপনারা ছবি না দেখে বাইরে কি করছেন? যে বাইরে ওয়েট করতেছি টিকিটের জন্য, কত মানুষ, অনেক মানুষ না, 6টা থেকে ওয়েট করতেছি 1 ঘন্টার উপরে। আশা করছেন শাকিব খান এবারও সুপার ডুপার হিট হবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, শাকিব খান সবসময় সুপারস্টার, এখনো এর ছবির লোক আমার মনে হয় না কোনো ছবি যাবে, যত দিয়ে যত চাপা মারুক। ওই টাকা ইকবাল আছে না, উনি বলে না যে ডেড বডি দেন না পিছাই দিল, ওনার ছবি আসলে টেকা দিতে পারবে না, এটা সবাই জানে যে টেকা দিতে পারবে না। তো আমি আশা করি শাকিব খানের ছবি। ধামাকা আরো কয়েকটা ছবি রয়েছে, আমরা দেখেছি অমর এবং দেয়ালের দেশ, রাজের 3টা ছবি, শাকিব খানের একটা ছবি, কি বলবেন? শাকিব খানের একটা ছবি, আমি তো আগেই বললাম, মেবি শাকিব খানের সিনেমা মনে হয় 156টা সিনেমা পেয়েছে, তো তারা তো কম পেয়েছে। আমার মনে হচ্ছে শাকিব খানের উঠবে, তার কিন্তু বড় নয়, সে একাই আছে। তো ভাই, ছবি দেখতে আসলেন, আসলে শাকিব খানকে নিয়ে কতটা আশাবাদী? আমি তো অনেক খুশি, কারণ শাকিব খানকে আমরা সাকিবিয়ান, আমরা আমাদের দেখার খুব ইচ্ছা জাগে যে প্রত্যেকটা ঈদে তার ছবি দেখি আমরা। এই জন্য আমি অনেক খুশি, আর দেখবো যে রাজকুমার কেমন করে, আমি খুব প্রত্যাশাবাদী। তো আজকে দ্বিতীয় দিন, তো আজকে কেন আসলেন, গতকালকে কেন আসলেন না? ভেবেছি যে কালকে হলো অনেক ভিড় পড়বে, আর ফ্যামিলিদের সাথে একটু থাকা হয়েছে, এই জন্য আর কি সময়টা হয়ে ওঠেনি। আজকে দ্বিতীয় দিন, এই জন্য আসা। তো টিকিট পেয়েছেন কিনা? হ্যাঁ, টিকিট পাইনি, এখন কাটবো। আচ্ছা, এই যে গত ট্রেলার দেখেছেন, নিশ্চয়ই ছবি ট্রেলার দেখেছেন? না, আমি বরবাদ গানটা শুনেছিলাম। আচ্ছা, তো আসলে এখানে যে নায়িকা, ওই যে ইন্ডিয়ান বাইরের নায়িকা নেওয়া হয়েছে, তো আসলে তার অভিনয় সম্পর্কে কি বলবেন? আসলে সে কতটুকু পারফেক্ট শাকিব খানের সাথে? শাকিব খান তো অলওয়েজ কিং, এই জন্য আর কি তার সাথে জেনে গাই করুক, আমাদের ব্যাপার না। শাকিব খান থাকলেই হচ্ছে আমাদের। তো এখানে মাহি অভিনয় করেছে, শাকিব খানের মার অভিনয়, তো আসলে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? আসলে এটা আমি কিছু বলার নেই ভাই। ভাই, জায়েদ খানের সিনেমা বের হয়েছে একটা, সোনার চর, দেখা হবে কিনা? আসলে শাকিব খানের মুভিটা দেখি, তারপরে আর কি চিন্তা ভাবনা। জায়েদ খানকে আপনার কেমন লাগে অভিনয় দেখছেন? জায়েদ খান ভাই দেখি না ওনার সিরিয়াল। জায়েদ খানকে চিনেন আপনি? জি জি জি, অনেক বড় শো অফ করে, সব করে এবং তার সব কেমন লাগে আপনার? ফানি আর কি। তো সে তো একটা ছবি বের করছে সোনার চর, তো সেই ছবিটা দেখার ইচ্ছা আছে কিনা? ইনশাল্লাহ দেখবো, শাকিব খানের মুভিটা দেখে দেন তারপরে চেষ্টা করবো। তো বাকি তো আরো অনেকগুলো ছবি আছে, ঈদে কয়টা ছবি দেখবেন? আর আপাতত এটাই প্ল্যান আছে, তারপরে ইনশাল্লাহ পরে দেখা যাবে। ঠিক আছে ভাই।